আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে ৫ই মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। জীবনের ভাঙা সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা। মেগা। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২১শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে ৫ই মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা। মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা।
खुलुमखा आं खुम्बार देबरमा नरक जतन नलाम सको चिनी ताबुक साजरानि ककब्रक कक्तमाव पुइलानो फाइदिनाइलायानो तिनिनि कक्तमा बखरक रक नक थाइजागा सेक्लाइमानि पार्टी मंगो बखरक फातिरि बुजाखा आबुल बासानि नुखुंनि खरकनि बुरै नक हबै खरक बा बर रक बुनाय रक अंखा दुलाल मियानि नुखुंनि बर रक पार्टी मुं फासाला कमला सागर मिया पारा आमसायो सांग्रं सालहर राधाकिशोरपुर थानानि पुलिसनि साइटक मुंबाय रमजाखा खरकसा सिकक मुं रक्षित मिया कामी आमतली आमसायो बिनियाको नाइटोगै मानजाखा खकसाकमानि 7.8 ग्राम रांसाकनि चेन फाइनाय लोकसभा चंबारिनो कितिंगै 17 to 18 फेब्रुवारि सालमारिओ दिल्ली खलाइजाखानि थांगै दंग बीजेपी नेशनल कन्वेंशन आबोनि बागै फासाला एमबीबी बिरखं खोलानि सिमी दिल्ली रवाना रिखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा ते हास्ते बीजेपीनि प्रेसिडेंट राजीव भट्टाचार्यानो खबै जत मन्त्री ते एमएलए रक हाइ लामा किनारो कलाइजाक मांखा खरकसा सिनिया नुगिया बरकनि मांखथै पार्टी मुं राजा खरागुलिनि मिलन चक्र आमसायो पाइथागो आमसायो फाइ सफाइका एदिनगर थानानि पुलिस फासालो काइसा पान्दानि बिसिंते आगरतला कृष्णनगर 61 नং रेशन शब जेंसावै रिजाखा मार्चेंडाइजिंग गुमति कोऑपरेटिव मिल्क प्रोड्यूसर यूनियन लिमिटेड प्रोडक्ट्स थ्रोट एपिसोड मानजाखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा बीरचंद्र स्टेट सेंट्रल लाइब्रेरी दे राजा राममोहन रॉय लाइब्रेरी फाउंडेशन नि कथा लाइजाक साक्थार मुंबाय फासालो राजा खरागुलिनि प्रज्ञा बाबुनो चेंसावै रिजाखा सालनैनि बागै इंटरनेशनल सेमिनार पान्दानो चेंसावै रेखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानो खबै गुबुन अजमारो ताबुक कक्तमा शुक्रबै नक थाइजागा सेक्लाइमानि पार्टी मुंगो बखरक फातिरि बुजाखा आबुल बासानि नुखुंनि खरकनि बुरै नक हबै खरक बा बर रक बुनाय रक अंखा दुलाल मियानि नुखुंनि बर रक पार्टी मुं फासाला कमला सागर मिया पारा आमसायो कक्तमाओ सावै मांखा किसासक सालसका कमलानगर मिया पारा आमसायो दुलाल मिया मजिद स्नामथानि बिनि नक थाइजागा दानदमानि फियाबा मजिद स्नामानि तेक हाक्सा जागा अंखा हाफांनि खास जागा ताबुक मजिद बसकांनि खास लामा दैनो थांलाय सुख्लायै दङ मजिद गानो दंनाय आबुल बासानि नुखुंनि जत बररक फियाबा आबो हाइकै थांलाय सुख्लायमानि लामाव आजमसा बेरा दंबैदि फाइगा दुलाल मियानि नुखुंनि बररक आबो बाय थांलाय सुख्लायथानि जोंजाला गलायनानि नांखा आबुल बासानि नुखुंनि जत बररक आबोनि यागलो जोंजाल नांजाखे बरकनो नक थाइजागा याकारै थांदिखनै दामरक नंरखा दुलाल मियानि नुखुंनि बररक पाइथागो थांनानि गसिलिया आबुल बासानि नुखुंनि बररक आबोनो तेइनो फासला दुलाल मियानि नगो गाहाम हामले सालायनानि हनै थांमानि आबुल बासार फियाबा आबुल बासानो जाजाकिया अंगै नुखुंनि जत बररक नतलांगै आबुल बासानि नुखुंगो थांगै हामला खलायखा दुलाल मिया आबोनि यागलो आमिना खातुन सालेमा खातुन ते कादिर मिया नबखरक फातिरि बुखा दुलाल मियानि नुखुंनि शाहजहान मिया आलाम मिया कमल हुसेन मनिर हुसेन ते दुलाल मियानि बसला खरकनि हनै सावै खनारखा आबुल बासानि बुफायं बाबुल मिया पाइथागो सागो दुखु मानजाक बर रकनो पुइला तलांजाखा मधुपुर प्राइमारी हेल्थ सेंटर ते पाइथागो रेफार खलायै रहरका जीबिसा खामनगो हनै सावै खनारखा बाबुल मिया सामने যে মসজিদরা খাস জমি সব খাস জমিতে আছে খাস জমিতে আমার বাড়িটাও আছে তো এই খাস জমির ভিতরে তারা বাউন্ডারি দিব তখন আমি বলছি খাস জমিটা যে জমিটা আছে দুলাল কিছু একটা জমি দান করছে এটা হচ্ছে মানে এটা মসজিদরা খাস জমি মিল্লা তো আমার বাড়ির রাস্তা তারা বেড়া জ্বালাইতেছে বাউন্ডারি জ্বালাইব তখন আমি কইছি আমার বাড়িতে আমার রাস্তা বাড়িতে আমার রাস্তা রাউন্ড লাগবো
তারা কো তোমরা রাস্তা উন্নয়ন করো, আমরা রাস্তা আমরা দিতাম না। আমরা কি আরে ভাই তোমরা দিতা না কিরে, জায়গাটা একটা মসজিদের জায়গা, আমরা কি মসজিদের জায়গা না, এটা খাস জমি, এটা খাস জমিটা সরকারের জমি, এটাতে আমরা আসা যাওয়া করবো। তারা মানে এই থেকে তারা দিত না, ওখানে বেড়া দিব, তখন আমরা বাধা দেবো না। তারা দুলাল মিয়ার ফ্যামিলি, এরপর দিয়েছে শাহজাহান, এরপর দিয়েছে আলম মিয়া, এই মনির হোসেন, কামাল হোসেন, জাহাঙ্গীর, এই দুলালের 2 ছেলে, তারা এসে আমরা আক্রমণ করে এসে আমরা মারধর করছে 5 জনরে। এর ভিতরে আমরা পুরুষ 2 জন আর মহিলা হয়েছে এই পুরুষ 3 জন, মহিলা হয়েছে 2 জন। আমরা মারধর করছে, তখন আমরা মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে আইসি, এখান থেকে আমরা রেফার করছে, আমরা মনে হন বড়জীবিত আমরা রেফার করছে, আমরা এখন বড়জীবিত যাইতেছি। আপনার লোক পরবর্তীতে সময়ে আবার কিছু মামলা করবো কারোর বিরুদ্ধে। আমরা এই মামলা করাম যে শাহজাহান মিয়া, দুলাল মিয়া, এরপর থেকে আলম মিয়া, মনির হোসেন, কামাল হোসেন আর দুলালের 2 ছেলে, তার নাম হচ্ছে আমি ওখানে আপনার কার কার আঘাত করছে? আমারে করছে, আমার মারে করছে, আমার বদিরে করছে, আমার কাকুরে করছে, আমার ভাইরে করছে, এই আমার মারে সহকারে আমরা 5 জন। তার নাম বলতে পারবেন? সবার নাম বলুন একটু। আমার মার নাম হচ্ছে আমেনা খাতুন, বয়স হচ্ছে 77 বছর, হ্যাঁ, হাতের ভিতরে বাড়ি মারছে। আমার কাকু, তারও বয়স এমন ওই 70 মতো নইব, তারও ফায়ের ভিতরে বাড়ি মারছে। নাম কি? কাদির হোসেন, কাদির মিয়া। আর আমার নাম হচ্ছে বাবুল মিয়া, আমার বয়স হচ্ছে 36। আর আমার বদি, হের বয়স হচ্ছে আপনার 30, সালমা বেগম। আর হচ্ছে আমার ভাই আবুল বাসার, তার বয়স হচ্ছে আপনার 38 বছর হইব। কোন জায়গা আঘাত করছে? তার মাথার ভিতরে, মেন মাথার ভিতরে। মাথা কি ফেটে গেছে? মাথা ফেটে গেছে বলতে মাথার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। এখন মনে করেন না আপনারা রিপোর্টে দেখতে পারেন, হ্যাঁ, যাই সেটা কী অবস্থা। এখন ডাক্তারের কাছে আসছি, ডাক্তার আমাদেরকে বড়জীবিত রেফার করেছে। দুলাল মিয়াनि नुखुंनि बर' रकनि मुंगै मधुपुर थानाव खलायजाखा एफआईआर होनै सावै खोनारोखा बाबुल मिया। ब्यूरो रिपोर्ट चिनी खरां। ক্যামেরা ওঠা আছে, ওদিকে গেছে না, ওদিকে ক্যামেরাটা। আসলে কেটা সৌরভ নিয়ে আসলো? আজকে হয়েছে না? একটা নিয়েছে না 2টা নিয়েছে? একটা। सांग्रंशाल हर राधाकिशोरपुर थानानि पुलिसनि जायदक मुंबाय रमजाखा खरकजा सिकक मुं रक्षित मिया गामि आमतली आमसायो बिनि यागो नायतगै मानजाखा खकजाकमानि 7.8 ग्राम रांसाकनि चेन कक्तमाव सावै मांखा लाई थांनाय 12 फेब्रुवारि सालमारिव उदयपुर सेंट्रल रोड आमसानि स्वर्णकमल ज्वेलारि फालरग खकजाकमानि हलमार्क गोनां रांसाकनि चेन सीसी कैमरा व रेकर्डिंगै दंरोखा खकनाय 80 ककनि मांगपलि आबनि यागल राधाकिशोरपुर थानाव रहरजाखा कक्तमा पाइथागो सांग्रंशाल हरगुथुगो आमतले आमसायो रक्षित मियानो नगद थांगै रंबैखा राधाकिशोरपुर थानानि पुलिस बिनि नगद मानजाखा खकजाकमानि 7.8 ग्राम रांसाकनि चेन होनै सावै खोनारोखा पुलिस গতকাল বিকাল নাগাদ আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসছে যে উদয়পুর ব্যবসায়ী স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে একটি
স্বর্ণের হার চুরি হয়ে যায়। তো সেই কমপ্লেন মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হারটিকে আমরা স্বর্ণের হারটিকে উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলি, কাকরাবল পিএস। তাকে আজকে আমরা কোর্টে প্রেরণ করব। কত করে ছিল স্বর্ণ? এটা আধা ভরির চেয়ে বেশি ছিল এবং 7.8 গ্রাম ছিল। আর কোনো কি স্পেসিফিক মামলা হয়েছে? হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি, মামলা নম্বর 16/2024, আকিবুল পিএস, সেকশন 380 IPC। কোথা থেকে গ্রেপ্তার করেছেন? তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি আমতলি, কাকরাবল পিএস। কবে স্যার গ্রেপ্তার করা হয়েছে? ওকে কালকে রাত্রেবেলায় গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মানে কালকে মানে আজকে গভীর রাতে আর কি, বৃহস্পতিবার গভীর রাতে। फासाला रक्सिन मियानो उदयपुर दरबार नगरती साजाकनाय होनाय सावै खोनारोखा पुलिस उदयपुरनि सिमी राजीबनि कक्थुम चिनी खरां फाइनाय लोकसभा चंबारिनो गिदिंगै 17 to 18 फेब्रुवारी सालमारिओ दिल्ली खलायजागानि थांगै दंग बीजेपी नेशनल कन्वेन्शन आबोनि बागै फासाला एमबीबी बिरखुं खोलानि सिमी दिल्ली रवाना रेखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तै हास्ते बीजेपीनि प्रेसिडेंट राजीव भट्टाचार्यानो खबै जत मन्त्री तै एमएलए रक फाइनाय लोकसभा चंबारिनो गिदिंगै हाक्टर गोनांगै सालब्रुमनो दालबिदाल सामंबो तांखलाय दंग बीजेपी हाफां आबो हाइकेनो फाइनाय लोकसभा चंबारिनो गिदिंगै 17 to 18 फेब्रुवारी सालमारिओ दिल्लीनि प्रगति ग्राउन्ड खलायजाकनानि थांगै दंग बीजेपी नेशनल कन्वेन्शन आबोनि बागै फासाले एमबीबी बिरखुं खोलानि सिमी दिल्ली रवाना रेखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहाते हास्ते बीजेपी प्रेसिडेंट राजीव भट्टाचार्यानो खबै जत मन्त्री तै एमएलए रक आरो फाइ मानजाक फाइनाय भारत हाकतरनि मन्त्री बखरक नरेन्द्र मोदी होनै एमबीबी बिरखुं खोलाव थांगै सगैमानि याग्ल कक्तमा थुमनाय रकनि सुंबंग आबहाय होनैनो सावै खोनारोखा हास्ते बीजेपी प्रेसिडेंट राजीव भट्टाचार्या আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি, আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের যে সংকল্প মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনের কনভেনশন? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। आज हालो हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहातै हास्ते बीजेपी प्रेसिडेंट राजीव भट्टाचार्यानो खबै बेबागै 144 हास्ते बीजेपीनि अजमारक दिल्ली रवाना रेलायखा राजा खरागुलिनि सिमी प्रणबनि कक्थुम चिनी खरां हाइनो हाइ लामा किनारो कलाइजाक मांखा खरकसा सिनिया नुगिया बरकनि मांखथै पाटिमुं राजा खरागुलिनि मिलन चक्र आमसायो पाइथागो आमसायो फाइ सफाइका एदिनगर थानानि पुलिस राजा खरागुलि आमसायो सालब्रुमनो थाकिया पाटिमुं सिद्रा पातिमानि रक हाइनो हाइ लामा किनारो कलाइजाक मानखा खरकसा सिनिया नुगिया बरकनि मांखथै पाटिमुं राजा खरागुलिनि मिलन चक्र आमसायो पाटिमुंनि कक्तमा मानखेनो आमसायो थांनि सगैखा एदिनगर थानानि पुलिस रक आमसानि खरकसा बरक साका थैनाय आ बरक किसासक सालरम्बै मिलन चक्र आमसानि लामा लामप्रावनो दंग हनै तै बिनि किसा बखरक हामथायासे ओंखना आबायनो नग्र गबो थांमानि नुगिया हनै খাবার টাবার খাইতে যায় তাই পাগল লাগে। কতদিন যাবত এখানে থাকতো?
এখানে তো আমি বহুদিন ধরেই দেখতাম ঘোরাঘুরি করে এখানকার লোকাল বাসিন্দা অনেকদিন ধরেই কি এলাকারই না 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 এই এলাকার নাম এই এলাকার নামটা কিছু না না কিরকম ভিডিও না সকালে কে দেখছি সকালে প্রথমে কে দেখছি তো আমি ঠিক জানি না আমি তো আসলাম এখানে রাস্তা আসার করে দেখি তখন কিন্তু অলরেডি পুলিশ আমরা জাস্ট যে পজিশন আছে ওই পজিশনে দিচ্ছি আমরা কীভাবে খবর পাইলে খবর আমাদেরকে আমাদের কন্ট্রোল রুম থেকে খবরটা দেওয়া হয়েছে এবং সাথে সাথে আমরা আছি আহত আমরা এই জায়গাটার নাম কি জায়গাটার নাম মিলন চক্র পরিচয় জানা গেছে কিছু পরিচয় আমাদের এখনো আমরা কেউ কাছে পাইনি এবং জানতে পারিনি এলাকাবাসী দেখছে কিছু হ্যাঁ এলাকাবাসী তো তারা কেউ কিছু সঠিক খবর দিতে পারে Abon yagulo jibisa khamnago talangi thangka sinianu gya aborokni mangkothei koktoma srijakmani joratei thunai aborokni sinimung manya kho police Raja Khoraguli nishimi pranapni kokthom Chini Khorang Fasalo kaisa pandani bisingtei Agartala Krishnanagar 61 nong ration shobo jengsawi rijaka merchandising gumoti Cooperative Milk Producer Union Limited Products throughout the episode manjaka hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আমন্ত্রণ জানাবো মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া Hasteri joto krenyu khuni borokno chubanani nahar mungo kotal scheme tikhlai tongo hakotor hafang abo haikeno fasalni simi hasteni 2007 ration shop ni bisingo 15 ration shop bo rijaknani thangi tongo gumoti Cooperative product tei daktino joto ration shop rogobo rijaknai o product hanai Agartala Krishnanagar 61 nong ration shop bo merchandising gumoti Cooperative Milk Producer Union Limited Products throughout episode jengsawi rijakmani pandao kok sanani thangai o kok rognono shawi khana rekha hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আমরা কার হাত ধরে আজকে দেশ চলছে আমরা সবাই জানি যে যশস্বী প্রধানমন্ত্রী যবে 2014তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দেশের চেহারাই পাল্টে গেছে 2014 আগে এমন একটা অবস্থা ছিল যে দেশ থাকবে কি থাকবে না নিশ্চয়ই আপনাদের ভুলে যাননি এমন একটা অবস্থা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এই দেশ চলতে লাগলো আমরা বুঝতে পারলাম দেশ কিভাবে চালাতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম এবং ডেভেলপমেন্টের কোনো রকম এবং মানুষের সেবার কোনো রকম যে রাজনীতি নেই সেটা উনি বুঝিয়ে দিয়েছেন আগে তো আমরা দেখতাম খালি স্ক্যামের সরকার আমরা দেখেছি তো তার থেকে বেরিয়ে একটা সরকার কিভাবে চালাতে হয় দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি উনি বারবার বলেছেন যে আমাদের নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না এবং সেই দিশায় কাজ করছেন আমাদের ত্রিপুরা বিশেষ করে উনার যে অ্যাক্টিস্ট পলিসি সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই অনেকে বোধহয় মুখস্থ হয়ে গেছে যে এইচ ফর ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে তার প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি 40%-এর কাজ চলছে সেটাও সম্পূর্ণ হবে এবং পরবর্তী সময়ে আরও 4টে ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রিন্সিপাল সেটাও হবে এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই যেভাবে মানে রাস্তা দিয়ে যায় নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের এখানে 4টে রূপওয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটাও উনি দিয়েছেন স্যাংশন করেছেন তারও মানে কাজকর্ম শুরু হচ্ছে তাছাড়া ইন্টারনেট আই ফর ইন্টারনেট ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যে ইন্টারনেট স্ট্রংগেস্ট গেটওয়ে যেটাকে বলা যায় থার্ড স্ট্রংগেস্ট গেটওয়ে আর ফর রেলওয়ে আমরা গতকালও আমি গেছি রেলওয়েতে মানে প্রায় 250 কোটি টাকা দেওয়া হয়েছে স্যাংশন হয়েছে যে মডার্নাইজ ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আগরতলা এয়ারপোর্টকে সাজানোর জন্য ভাবা যায় কোনো দিন
এর মধ্যে তো দেখা গেছে ওখানে বিভিন্ন ধরনের লিফট এবং এসকেলেটার ইত্যাদি লেগে গেছে, তারপরেও বলছেন যে না আরও দিতে হবে। প্রায় 93 কোটি টাকা খরচ করে আমাদের যে 3টা রেলওয়ে স্টেশন, যেটা গোমতী উদয়পুরের যে রেলওয়ে স্টেশন এবং আমাদের রামবাসা এবং ধর্মনগরে, তার জন্য 93 কোটি টাকা দেওয়া হয়েছে। এখান থেকে 17 থেকে 18টা রেল এখন এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন জায়গায় যায়। রাজধানী এক্সপ্রেস, কোনোদিন ভেবেছেন আপনারা যে রাজধানী এখান থেকে যাবে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাবে ভেবেছেন কখনো? আমরা এখান থেকে এখন যে ট্রেনের লাইন অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে, ট্রায়াল লাইন হয়েছে, বাংলাদেশের সাথে তার সুযোগ হয়ে গেছে। তা আগামী দিন যখন এখান থেকে কলকাতায় আমরা যাব, 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো সব দিক দিয়ে এয়ারওয়ের কথা তো বলে লাভই নেই। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের যে এয়ারপোর্ট আছে, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আমরা ছোটোবেলায় নাম শুনতাম কোথায় যাবে সিঙ্গারবিল এয়ারপোর্ট, তারপর আগরতলা এয়ারপোর্ট, এখন সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটাকে ইনোগ্রেশন করলো। এত সুন্দর এয়ারপোর্ট, আমাদের যখনই বাইরের থেকে কেউ আসে বলছে যে না এত সুন্দর এয়ারপোর্ট আগরতলায়, তো ভাবতে পারে না মানুষ। আর যেখানে যাই আমাদের ত্রিপুরা সরকারের যারা আমার বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা আছেন, সবাই যার যার দপ্তরের কি করে ডেভেলপ করা যায় এরকম একজন মার্গ দর্শন যিনি আমাদের সবসময় করান, ওনার নেতৃত্বে ইনোভেটিভ আইডিয়া ছাড়া কিচ্ছুই হবে না। তো আজকে এখানে যে গোমতী ডায়েরির যে উৎপাদিত সামগ্রী, পনির, ঘি, দই, আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করেছে, তো এগুলো তো কেউ কোনোদিন ভাবিনি। তো একমাত্র সম্ভব হয়েছে যে আমরা মানুষের জন্য কাজ করতে হবে, কিছু একটা করতে হবে, এবং কোনো জিনিস যেগুলো মানুষের সত্যিকারের অর্থে কোনো কাজে লাগবে কেন আমরা করব না। এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, আমাদের কোঅপারেটিভের ডিপার্টমেন্ট থেকে সবাই কাজ করছে এখানে, এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিক্যের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি। তো সরকার গঠন করেছি, তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন, তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি, এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন যে পিএসইউ আছে সেগুলো তারাও কাজ করছে। এবং আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মে চৌকিদার হু, চৌকিদার মতলব আমি ট্রান্সপারেন্সির মধ্যে আমি থাকতে চাই। পান্দাওয়া হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানকারী মানজাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এমসিনি মেয়র দীপক মজুমদার খবৈ কুবন অজমারক। রাজখরাগুলি নিশিমি প্রণবনি ককথম চিনি খরাং। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে রাজা राममोहन रॉय लाइब्रेरी फाउंडेशननि कथा लाइजाक साक्थार मुंबाय फासालो राजखरागुलिनि प्रज्ञा भवनो चेंसावै रिजाखा सालनैनि बागै इंटरनेशनल सेमिनार पान्दानो चेंसावै रेखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानो खबै कुबन अजमारक। आबुनि यागुलो राजा राममोहन रॉयनि मांगप्लिवो खुम्बगै खुलुमलायखा हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहानो खबै पान्दाओ मानजागनाय कुबन नारवायरक। आबुनि यागुलो पान्दाओ ककसानानि थांगै हास्तेनि मन्त्री अकरा डक्टर मानिक साहा शाखा এরপর আজকের অনুষ্ঠানে যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তাদের মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করছি। আগরতলা আমাদের গভর্নমেন্ট মিউজিক কলেজের শিল্পীরা পরিবেশন করবেন একটি প্রদর্শন। আমরা দেখেছি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা টেকনোলজি যত ডেভেলপ করেছে, নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। কোনো এক সময় আগে আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে, কিন্তু এখন কিন্তু যখন টেকনোলজি ডেভেলপ করলো আমরা কিন্তু সেটা কমে গেল, আমরা বাড়িতে বসে সিনেমা দেখি। কিন্তু তারপরেও যখন সিনেমা হলে সিনেমা দেখি তার একটা বিষয় আলাদা থাকে, অন্যরকম একটা ফিলিংস। তো যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে টেকনোলজি ডেভেলপের সাথে সাথে, সেটা কিন্তু লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমাদের মনে আছে ছোটবেলায় প্রতি রবিবার বীরচন্দ্র লাইব্রেরি প্রতি রবিবারে নতুন নতুন বই দেওয়া হয়। তো ভোরবেলায় এরকম হয় যে 4:30-5টার সময় গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছি, এবং কোনো কারণে যদি লাইন ছেড়ে এবং ঝগড়া হতো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বয়সী যারা আছে বা যারা আমার পরেও হয়তো বা সেই সুন্দর দিনগুলো মনে আছে কিনা, ঝগড়া হয়ে
তখন তো আর ইন্টারনেট এসব ছিল না, লাইব্রেরি আমাদের একমাত্র ভরসা। বীরচন্দ্র লাইব্রেরি তো তার ইতিহাস বহু প্রাচীন, মানিক্য ডাইনেস্টির সময় এগুলো মানে অনেকে মানিক্য ডাইনেস্টিকে তারা মানতে চান না, কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এবং যে লাইব্রেরি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনারা সবসময় বরাবর কাজ করে গেছেন। তো সেখানে আমরা যেতাম, সেখানে আমার এখনো মনে আছে যে বোর্ডটা লাগা থাকতো, কিছু কিছু লেখক ছিল, সেই লেখকগণ কিন্তু নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক। তো এদের ছদ্মনাম আমার এখনো মনে আছে, একটা নাম জরাসিন্ধু, জরাসিন্ধু কিন্তু আসল নামটা আরেকটা। তো এইরকম আমি একটা উদাহরণ দিলাম, এগুলোর মধ্যে একটা আনন্দ তৃপ্তি, কারণ উনি চান না যে আপনার নামটা প্রকাশ হোক, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে রাখতে চান যাতে ওনার নামটা মানুষ না জানুক। এবং এর মধ্যেই যারা লেখক যারা ছিল তৎকালীন সময়ে খুব আনন্দ পেত। আজকে রাজা রামমোহন রায়ের কথা আমরা বলছি, 250 বছর ওনার মানে জন্মদিন আমরা পালন করেছি, তার অঙ্গ হিসাবে এখানে আপনারা যারা 16 এবং 17 তারিখ সেমিনার ওনারা আয়োজন করেছেন, সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেব। ভারতবর্ষ হচ্ছে রিচ কালচারের জায়গা, ভারতবর্ষে এত রিচ কালচার, তার মানে যত এডুকেশনের দিক দিয়ে হোক, আমাদের সংস্কৃতি কৃষ্টি যাই বলুন পরম্পরা সবকিছু কিন্তু রিচ ভারতবর্ষে। একটা সময় ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো মানুষ পড়াশোনার জন্য, আর এখন আমরা ছেলে মেয়েরা যখন ইউকেতে বা সে আমেরিকাতে যায়, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে আমার মেয়ে বা বিদেশে থাকে, নিজেদেরকে খুব গর্ববোধ করি। কিন্তু ভারতবর্ষের কিন্তু এরকমটা ছিল না, মানুষ বাইরে থেকে আসতো, সনাতন ধর্ম থেকে আরম্ভ করে মানুষের সম্পর্কে, মানুষের ভাবনা চিন্তা, মানুষ কোন দিকে যাবে, কোন পথে চললে যে দেশ এবং সারা বিশ্বকে পরিচালন ক্ষেত্রে সুবিধা হবে সেই শিক্ষা কিন্তু দিত। এখন কিন্তু তার পাশ্চাত্য শিক্ষায় আমরা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি দায়িত্বভার নিলেন, তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে ভারতবর্ষকে একটা উচ্চ মাত্রায় উনি নিয়ে গেছেন। G20-তে আমরা দেখেছি যে সমস্ত বিদেশের সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি নিজেও ওখানে গিয়েছিলাম, আমার একটা ওখানে ইনভাইটেশন ছিল, নিজে দেখেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা যেভাবে সম্মান ওনারা করেছেন সেটা কিন্তু আগে আমরা কখনোই দেখিনি। অর্থাৎ ভারতবর্ষকে আবার পুনরায় নতুন ভাবে দেখার একটা যে উইন্ডো, সেই উইন্ডো উনি তৈরি করে দিয়েছেন। পান্দাও হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানকারী মানজাখা আরইটিডি প্রফেসর ডক্টর জগদীশ গণ চৌধুরী, হায়ার এডুকেশন সেক্রেটারি রাবল হেমন্দ্র কুমার, ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ডাইরেক্টর জেনারেল প্রফেসর অজয় প্রতাপ সিং, হায়ার এডুকেশন ডাইরেক্টর এনজি শর্মা তৈ প্রফেসর অরুণোদয় সাহানা খবৈ গুবুন অজমারক। রাজা খরাগুলি নিশিমি অমিত নি ককথুম চিনি খরাং। তাবো কিসা লেংলামা নিজরা তেব হাস্তে হায়ংতে হাকতনে কক্তমাতো বই ফাইতঙ্গ লেংলামানি ইয়াগুলো। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। লেংলামানি ইয়াগলো হাইনো হাইলাম সগো চিনি ককব্রক অক্তমাও হাইনো হাই ফাইদি নাইলাই ফিরানো তিনিনি কক্তমা বখরক রক nok thai jaga seklai mani party mungo bokhorok fatiri bujaka abul basani nukhungni khorokni buri nok hobai khorok ba bororok bunai rok angkha dulal miani nukhungni bororok party mung pha salo komna sagor miya para amsayo सांग्रं सालहर राधा किशोरपुर थानानि पुलिसनि साइटक मुंबाय रमजाखा खरकसा सिकक मुं रक्षित मिया कामी आमतली आमसायो बिनि याको नाइतोगै मानजाखा खकसाकमानि 7.8 ग्राम रांसाकनि चेन फाइनाय लोकसभा चंबारिनो गिदिंगै 17 to 18 फेब्रुवारी सालमारिओ दिल्ली खलाइजाखानि थांगै दंग बीजेपी नेशनल कन्वेंशन आबोनि बागै फासाला एमबीबी बिरखुं खोलानि सिमी दिल्ली रवाना रिखा हास्तेनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा तै हास्ते बीजेपीनि प्रेसिडेंट राजीव भट्टाचार्यानो खबै जत मन्त्री तै एमएलए र हाइनो हाइ लामा किनारो कलाइजाक मांखा खरकसा सिनिया नुगिया बरकनि मांखथै पार्टी मुं राजा खरागुलिनि मिलन चक्रा आमसायो पाइथागो आमसायो फाइ सखायका एडिनगर थानानि पुलिस फासालो काइसा पान्दानि बिसिंते आगरतला कृष्णनगर 61 नং रेशन शब चेंसावि रिजाखा मार्चेंडाइजिंग कमिटी कोऑपरेटिव मिल्क प्रोड्यूसर यूनियन लिमिटेड प्रोडक्ट्स थ्रू द एपिसोड मानजाखा हास्तेनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा बीरचंद्र स्टेट सेंट्रल लाइब्रेरी तै राजा राममोहन रॉय लाइब्रेरी फाउंडेशन नि कथा लाइजाक साक्थार मुंबाय फासालो राजा खरागुलिनि प्रज्ञा बाबनो चेंसावि रिजाखा साननैनि बागै इंटरनेशनल सेमिनार पान्दानो चेंसावि रेखा हास्तेनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहानो खबै गुबुन अजमारो
Tabu kok tama shukrubai. BJP hafangbai naikol jak haste watongnai chakri manya lukurokni bagai khorangti sajakmani no maniliya haste hafang fasala haste wo saklaijak tongmani Bharat bonno manijakliya angmabai Congress bobonno kaisa kokthum panda khalayai abahi hnoi no saka haste Congress ni spokesperson Probir Chakraborty Sangrong Shalo fasalni Bharat bonno haste obo manijaknani bagai saklai mungri mani haste Kisan Morcha te United Kisan Morcha ni azamarok pheba fasalni fungni simina haste o joto amsayono nugui mankha laharti thanglai sukhlai tongo malkhungrok tei joto amsayono khulokjak rwngnok falnokrok aboni bagai haste hafangni sakao khapfurjakliya angoi kaisa kokthum panda khalai haste hafangno sejamani koksaka haste Congress ni azamarok BJP hafangbai naikol jak haste o tongnai jakri manya lukurokni bagai khorangti sajakmani no maniliya haste hafang hnoi shirai shirai shawi khnarekha haste Congress ni spokesperson Probir Chakraborty আপনারা অবগত আছেন আমাদের দেশে সাম্প্রতিকতম যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি ওনার কথার গ্যারান্টি আমরা কি দেখছি বাস্তব কি বলব বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন গ্যারান্টির কথা বলে যা বলে আসছেন তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাফ কথার খেলাফ এত অসত্য কথা দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায় এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলাক্রমে অসত্য বলেছেন সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে আমি সব উদাহরণ দিতে চাই না সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই মোদিজি বলেছিলেন যে সরকারে আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল 10 বছরে হিসেব মতো 20 কোটি বেকারের কর্মসংস্থান করার কথা Raja Khoraguli Nishmi Pranapni Kokthum Chini Khorang Haste BJP ni Shakthar Mumbai Mukhyamantri Jana Dhan Arogya Yojana scheme ni bisingtei haste ni korei nukhungni borokno 5 lakh ni insurance khlai mani bagai fasala haste ni mantri Okra Dr Manik Shahano hambaya farai kaisa rally khlaiga Raja Khoraguli ni 8 nong Bardwali amsani lukuro As halni rally o phai manjak phaika haste BJP ni councillor Rotna Dotto tei 8 town Borodwali Mondol ni GS Hemal Kumar Dev abon yagulo kok sanani thangai 8 town Borodwali Mondol ni GS Hemal Kumar Dev saka আমরা সবাই আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব অ্যাকচুয়ালি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির পদ দর্শনে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যারা নাকি পিএম জন আরোগ্য যোজনায় ওনারা ওই আওতাভোগী সুবিধাভোগী হতে পারেনি ওনাদেরকে যারা বঞ্চিত হয়েছেন ওনাদেরকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আজকে সবাইকে একটা ফেসিলিটি দেওয়া হয়েছে বছরে 5 লক্ষ টাকার বিমা ইন্স্যুরেন্স আজকে গ্যারান্টি সহকারে সবাই পাচ্ছেন এত বড় একটা সুযোগ সুবিধা প্রতিটা ঘরে যাওয়ায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে রেলি তারই একটা অঙ্গ হিসেবে আমরা পালন করছি এবং আমরা সত্যি 8 নং টাউন বর্দলি মণ্ডলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি As halni rally Rabindra Bhavan buskangni simi chengai dal bidal laharo himbo dokhlaiai haino hai Rabindra Bhavan buskango phai pairui risa khareli
রাজাখরাগুলি নিশিমি অমিত নি ককথুম চিনি খরাং All India strike no kitingai fasalo haste CITU tangnogo khlaijaka kaisa kokthum panda manjaka haste CITU ni president Manik Tete secretary Shankar Prasad Dottono khoboi kobono azamarok aboni yagulo kokthum panda o kok sanani thangai fasalni All India strike no mani jakliya angmani bai haste hafangno sesamani kok saka haste CITU ni president Manik Te এই দেবে সেই দেবে খালি বিজ্ঞাপন ওর বিজ্ঞাপন রেশনে গেলে দেখা যায় সাধারণ যে চাউলটা যে পরিমাণ আগে পাওয়া যেত সেই চাউলটা পায় না গমটা যে পরিমাণ পাওয়া যেত সেটা পায় না এবং রেশন ব্যবস্থা অনেকটা সাধারণ গরিব মানুষের জন্য হাতের নাগালে বেড়ে যায় মূল্যবৃদ্ধি বাড়ছে রেশনিং ব্যবস্থার উপরে নির্ভরশীল হচ্ছে মূল্যবৃদ্ধি কমাতে ব্যর্থ হয়েছে সরকার আর লগে স্কিম ওয়ার্কার যারা তাদের উপর নির্ভর গোটা দেশের স্কিম ওয়ার্কার আজকে রাস্তায় কেন রাস্তায় তাদের দিয়ে সব কাজ করানো এই ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী অমুক স্কিমের উদ্বোধন অমুক মন্ত্রী অমুক স্কিমের উদ্বোধন কে আসবে যারা আশা মিড ডে মিল ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার কাজে এমনিতেই কাজ করে শেষ হয় না নানা কাজ করে তারপর তাদেরকে নিয়ে এসে ভর্তি করে নেওয়া হয় তাদেরকে দিয়ে কিন্তু মানে সমস্ত কাজে স্কিম ওয়ার্কারদেরকে ব্যবহার করা হচ্ছে আর মাসের শেষে ঠিক সময় মতো পয়সাটা পায় না পেনশন যে টাকাটা বামের সময় চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় সেই টাকাটা ঠিক মতো পায় না তাদের গ্র্যাচুইটি দেওয়া হয় না এই অবস্থা তৈরি হয়েছে বেকার সমস্যা কাজের নামে একটা ছেলে ঘুরেই চলছে ইন্টারভিউ করে ইন্টারভিউ দিয়ে কাজ কিন্তু পায় না আর মাঝে মধ্যে দু একটা অফার মেলা করে কিন্তু লোক দেখানো এটা মানুষকে টুপি পড়ানো এবং বিশাল বেকার লাইন তৈরি করেছে পরিস্থিতি সমস্ত দিক থেকেই মানুষ এখন আক্রান্ত বিদ্যুৎ ক্ষেত্র এখন তো ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিদ্যুৎ আইনটা পাস করাতে ফেল করেছে কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন ইঞ্জিনিয়ারদের আন্দোলন এবং এরপর এখন গিয়ে করছে কি প্রশাসনিক নির্দেশ দিয়ে লাগু করতে শুরু করছে প্রশাসনিক নির্দেশ দিয়ে স্মার্ট মিটার বুঝিয়ে প্রশাসনিক নির্দেশ দিয়ে সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে শুরু করেছে রাজাখরাগুলি নিশিমি প্রণবনি ককথুম চিনি খরাং তিনি ni koktoma asuk joratenyo tebo haste hayung te hakotoni koktoma saimanane bagai choya winai tongdi chini khorang মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই ড্রয়ে 2টি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড শিলচর আসাম শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 50% ছাড় হীরের গয়নার মজুরিতে 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায় সাপ্তাহিক লাকি ড্র হীরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হীরের নেকলেস শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা पानी सारे गा सारे पा मा गा
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল, বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের।
আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ 1 লব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना मैं अब ना रुकने वाला हूँ।